আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার এই ভিডিওগুলোতে কপিরাইট আসবে কিনা আপনি কিভাবে চেক করবেন? আপনি যদি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ভিডিওর ডলার কিন্তু আমার এখান থেকে সবুজ দেখাচ্ছে। যখন সবুজ দেখাবে তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার ভিডিওতে কিন্তু কখনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই বিষয়টা আপনারা পুরোপুরিভাবে কিভাবে চেক করবেন? আপনি যখন একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ নিজের হয়, নিজের হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সময় আপনার এখানে কিন্তু সমস্যা দেখায়। হ্যাঁ, হয়তো দেখা গেছে ডলারটা আপনার হলুদ হয়ে যায় বা ডলারটা আপনার রেড হয়ে যায়। তো ভিডিও আপলোড করার সময় কিন্তু এই বিষয়টা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার ভুলগুলো খুঁজে বের করতে পারবেন, প্লাস হচ্ছে সমাধানটা আপনি করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনাদের আমি দেখাচ্ছি। আপনি হচ্ছে গুগল ক্রোমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্রিয়েটিভ স্টুডিও বা মেটা বিজনেস লিখে আপনি একটা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন আপনার পেজটাকে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার পেজটাকে সিলেক্ট করলাম ভিডিও আপলোড করার জন্য। এখান থেকে ক্রিয়েট পোস্ট আমি এখান থেকে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পর দেখতে পারবেন আমাকে কিন্তু এরকম একটা অপশন আসবে, ভিডিও আপলোড করার অপশন। এখান থেকে অ্যাড ভিডিও, তো এই অ্যাড ভিডিওতে আমি একটা সিলেক্ট করে দিব। তো অ্যাড ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে আমার ডেস্কটপ মোড আসবে, সেটাকে আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করব, ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পারবেন আমাকে কিন্তু ভিডিওটা এখানে কি নিতেছে, আপলোড দিতেছে। তো এর আগে আপনার যে কাজটা করবেন, এখানে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা টাইটেল দেবেন, নিচের দিকে ডেসক্রিপশন বক্স পাচ্ছেন, এর নিচে থেকে যে থাম্বনেইলটা রয়েছে সেটা আপনি সেট করে দেবেন। তো সব কিছু এখান থেকে আমি করে নিলাম। তো করে নেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওটা যখন আপনার এইভাবে 100% কী হয়ে যাবে, মানে আপলোড হয়ে যাবে। এখন ভিডিওটা আপনাকে নিজে থেকে পাবলিক করতে হবে। তো নিচের দিকে আপনি যদি চলে আসেন তাহলে দেখতে পারবেন এই যে এখানে আপনার ক্রিয়েট অপশন শেয়ার, হ্যাঁ, এখান থেকে আপনি নেক্সটে একটা সিলেক্ট করবেন। তো নেক্সটে সিলেক্ট করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনার মনিটাইজেশন যদি থাকে এগুলো দেখে নেবেন যে স্টার মনিটাইজেশন, ইনস্টি মনিটাইজেশন এগুলো সব অন আছে কিনা। অন না থাকলে আপনি অনটা করে দেবেন। তো আমার অন আছে, আমি এখান থেকে আবার নেক্সটে সিলেক্ট করব। এখন যখন আপনি নেক্সটে সিলেক্ট করবেন তখন দেখতে পারবেন এই যে এখান থেকে কপিরাইট চেক, এখান থেকে ভিডিও কিন্তু আমার চেক নিতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 10%, এভাবে 20%, 30%, এভাবে কিন্তু 100% পর্যন্ত আপনার যাবে। তো এইখানে মনে করেন যে যখন আপনার 100% যাবে, 100% যাওয়ার পর যদি আপনার ঠিক এইরকম আসে, এই যে ঠিক এইরকম যদি আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম না আসে, যদি আপনার অন্য কোনো জিনিস লেখা আসে, তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি যে ভিডিওটা ব্যবহার করেছেন ওই ভিডিওতে হয়তো রেকর্ড করার সময়, এখন যেরকম আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমার একটা মিউজিক বাজতেছে, তো ওই ভিডিওর মিউজিক ওনার কিন্তু আমি না। তো তখন কিন্তু এই ভিডিওতে আমার একটা ক্লেম চলে আসতে পারে। বা দেখা গেছে আপনি রোস্টিং ভিডিও করেন বা অন্য একটা ফানি টাইপের ভিডিও করেন, মাঝে মাঝে মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য বা আপনার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখন ছোট্ট একটা ভিডিওর ফুটেজ ব্যবহার করার কারণে আপনার কিন্তু ভিডিওতে এখান থেকে সমস্যা দেখা দিতে পারে, মানে কপিরাইট কিন্তু আসতে পারে। তো আপনি এইভাবে মানে গুগল ক্রোম দিয়ে যদি আপনি আপলোড করেন এবং এখানে ভিডিও আপলোড করার সময় যখন আপনার চেকিং দিবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার ভিডিওতে কিন্তু কোনো রকম সমস্যা নাই বা সমস্যা আছে। যদি সমস্যা থাকে তাহলে ভিডিওটা আপনার যেখানে সমস্যা রয়েছে সেখানে এডিট করে আপনি কিন্তু পুনরায় আবার আপলোড করতে পারেন। এখন মনে করেন যে ভিডিওটা আমি এখান থেকে আপলোড করলাম, আমি দেখলাম না আমার সমস্যা আছে কিনা। তো এখান থেকে আমরা যখন আপলোড করবো এখান থেকে পাবলিশড ইওর পোস্ট এভাবে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু কিছুক্ষণের জন্য প্রসেসিং নেবে, তারপর অটোমেটিক্যালিভাবে কিন্তু ভিডিওটা আমাদের পাবলিক হয়ে যাবে। তো এখান থেকে আমি ডানে সিলেক্ট করলাম। ডানে সিলেক্ট করার পর দেখেন এই ভিডিওটাই আমার এখান থেকে কিন্তু এরকম একটা অপশন দেখাচ্ছে এবং সাইডে যদি আমি চলে আসি তাহলে এইখানে দেখতে পারবেন ভিডিও শুরুতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এই অপশনটা। এখানে কিন্তু আমার ডলারটাকে দেখাচ্ছে সবুজ দেখাচ্ছে, মানে গ্রিন দেখাচ্ছে। ঠিক আছে, যখন আপনার গ্রিন সিগন্যাল দেখাবে তো প্রত্যেকটা মনে করবেন যে আপনার ভিডিও তে আপনার কোনো রকম সমস্যা নেই। কিন্তু ভাই যে পদ্ধতিতে আপনারা দেখালাম ভিডিও এইভাবে আপলোড করার পর আপনার ডলারটা যদি এখান থেকে হলুদ থাকে বা দেখা গেছে যে রেড মার্ক থাকে, তো সেক্ষেত্রে আপনি মনে করবেন যে হ্যাঁ, আপনার ভিডিওতে সমস্যা রয়েছে। তো আমি মনে করি এই পদ্ধতিতে যদি আপনি ভিডিওটা আপলোড করেন আপনার সাথে সাথেই কিন্তু দেখা হয়ে গেলো যে আপনার ভিডিওতে সমস্যা আছে কি না। দেন তারপরে কিন্তু যদি আপনার মনে হয় যে সমস্যা আছে তাহলে এডিট করে আপনি পুনরায় আবার আপলোড করতে পারেন, যেহেতু আপনি ভিডিওটা এখান থেকে সরাসরিভাবে পাবলিক করতেছেন না। পাবলিক করার আগেই কিন্তু দেখা গেছে ফেসবুক আপনাকে জানিয়ে দিচ্ছে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা আপনি বুঝবেন। যদি আপনি আগে আপলোড করে থাকেন তাহলে সরাসরি এই অপশনটাতে চলে আসবেন, এসে আপনি দেখতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা, থাকলে সেই ভিডিওটাকে আপনি ডিলিট করে দিবেন। তা না হলে দেখা গেছে আমাদের কিন্তু পরবর্তীতে মনিটাইজেশনের ঝামেলা হতে পারে। তো আগে থেকেই আপনাদের সতর্ক করে দিলাম যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখানো উচিত, তারাও এই বিষয়টা সম্পর্কে জানুক, তাহলে ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন।
পেজের সাথে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।